আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বর্তমানে ম্যাক্সিমাম এজেন্সিগুলা যে পুশিংয়ের কাজ করে, আপনার যে কাজগুলোতে ইন্টারভিউ দিতে হয় না, এগুলা ফ্রি ভিসা। আপনাকে ওরা কোম্পানি ভিসা বলেই পাঠাবে, আপনাকে ফ্রি ভিসা বললে আপনি যাবেন না। আর সবচেয়ে বড় বিষয় হলো, কোম্পানি ভিসা আর ফ্রি ভিসার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুটা ভিসা যদি একসাথে রাখা হয়, আপনি বুঝতে পারবেন না কোনটা কোম্পানি ভিসা, কোনটা হচ্ছে ফ্রি ভিসা। তো সেক্ষেত্রে এজেন্সিগুলো যেটা করে, আপনাকে এখান থেকে ফ্রি ভিসায় 3 মাসের আকামা দিয়ে পাঠিয়ে দেয়। ওখানে যদি ওদের কোনো হাউস থাকে, হাউসের লোকেরা আপনাকে রিসিভ করবে। আর যাদের হাউস নাই, তারা যে কোনো একটা হাউসের সাথে যোগাযোগ করে, ওখানে আপনার 2000 বা 2500 রিয়াল দিয়ে দেয়। হাউসের লোকেরা আপনাকে রিসিভ করে, তারপর আপনার জন্য কাজ খুঁজতে থাকে। যখন একটা কাজ পায় তখন হচ্ছে আপনাকে ওখানে ঢুকিয়ে দেয়। তো ফ্রি ভিসার সবচেয়ে সমস্যার জায়গাটা হলো, ফ্রি ভিসাতে কাফেলা হয় না ভাই। আপনি যদি 100টা ফ্রি ভিসার কাজ করেন, ওখানে আপনার 2-3টার কাফেলা হবে, ম্যাক্সিমাম হচ্ছে কাফেলা হয় না। তার কারণ হচ্ছে, মনে করেন একটা লোক একটা কোম্পানিতে কাজ করে, তো ও যখন 2-3 মাসের ছুটিতে বাড়িতে আসে, ওর যে পোস্ট সেটা খালি হয়, তখন গিয়ে হচ্ছে আপনি কোনো লিঙ্ক অ্যাপে ওই পোস্টে গিয়ে ঢুকেন 2-3 মাসের জন্য। 2-3 মাস পরে কিন্তু আপনাকে ওই কোম্পানি বের করে দেয়। সেক্ষেত্রে 2-3 মাসের জন্য তারা তো আপনাকে কাফেলা করাবে না ভাই। কাফেলা করানো মানে হচ্ছে এটা ইনভেস্টমেন্ট, কোম্পানি আপনার প্রতি ইনভেস্ট করলো, আপনাকে বৈধতা দিয়ে দিল, তো 2-3 মাসের জন্য ওরা তো সেটা করবে না। আর যখন আপনি 2-3 মাস পরে কোম্পানি থেকে বের হয়ে পুনরায় হাউসে ফেরত আসেন, তখন আর ওই হাউস আপনাকে রিসিভ করে না। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, আপনারা যদি মরেও যান তারপরে ফ্রি ভিসায় যাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয়, প্রথমত আপনাদের বুঝতে হবে কোন কাজগুলোতে ফ্রি ভিসা হতে পারে। যেমন নন স্কিল যে কাজগুলো আছে আপনার, বা পুশিংয়ের যে কাজগুলো হয়, ফ্যাক্টরি, ওয়্যারহাউস বা ক্লিনারের যে কাজগুলো হয়, ওখানে ফ্রি ভিসা হওয়ার চান্স প্রায় 99%। কজ হচ্ছে, আপনার ফ্রি ভিসার অকুপেশন আসে হচ্ছে লোড আনলোড ওয়ার্কার, অথবা হচ্ছে অফিস ক্লিনিং ফ্যাসিলিটিস। তো আপনি যদি একটা ক্লিনারের কাজেও যান, আপনাকে একটা ফ্রি ভিসা ধরায় দেবে 3 মাসের আকামা, ওখানে গিয়ে পরে হচ্ছে ওরা কাজ সেট করে দেয়। এই জন্য আমি সবসময় বলি ভাই, আপনি যেখানে যান, আপনি যদি একটা ওয়্যার হাউস বা ফ্যাক্টরির কাজেও যান, আপনি ইন্টারভিউ দিয়ে যান। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, যেমন হাঙ্গার স্টেশন, নুন.com, ওরা কিন্তু ইন্টারভিউ নেয়। ঠিক আছে, ওরা যখন ওয়্যার হাউসের জন্য কোনো লোক নেয়, ওরা কিন্তু ইন্টারভিউ নেয়। আপনার বেসিক ইংলিশ অথবা আরবি জানতে হয়, তো ওরা দেখে শুনে তারপর হচ্ছে লোক নেয়। কাজে আমি বলবো, আপনারা যদি ফ্যাক্টরির কাজেও যান, ওয়্যার হাউসের কাজেও যান, আপনারা অবশ্যই ইন্টারভিউ দিয়ে যান। আর মনে করেন যেগুলোতে ইন্টারভিউ নাই, পুশিংয়ের মাধ্যমে যেতে হবে। যেমন আপনার হিউম্যান রিসোর্স কোম্পানি, মাহারা হিউম্যান রিসোর্স কোম্পানি, এটা একটা সাপ্লাই কোম্পানি। তারপর হচ্ছে I1 আছে, আরও বিভিন্ন কোম্পানি আছে, IRC, এগুলো ভাই সাপ্লাই কোম্পানি, এগুলোতে আপনার ইন্টারভিউ দিতে হয় না। তো সেক্ষেত্রে আপনার এজেন্সি আগে বলে দিবে যে ভিসা মাহারার নামে হবে, IRCর নামে হবে, বা আপনি যেটাতে যাচ্ছেন আগে নাম বলে দিবে। যদি আপনার ভিসা ওই নামে হয়, আপনি মাহারা যদি আপনি গুগলে সার্চ দেন, আপনি কিন্তু ওদের ওয়েবসাইট পাবেন। IRC এগুলো গুগলে সার্চ দিলে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। কিন্তু একটা ফ্রি ভিসার স্পন্সরের যে নাম থাকে, ওইটা আপনি কখনোই গুগলে পাবেন না। ঠিক আছে, হয়তো লিঙ্কডিন একটা ছোট প্রোফাইল পাবেন বা হাবিজাবি পাবেন, কিন্তু ওয়েবসাইট পাবেন না, পরিচয় দেবার মতো কোনো প্ল্যাটফর্ম পাবেন না। কাজে আপনারা যদি পুশিংও যান, আগে এজেন্সি থেকে জেনে নেবেন ভিসা কী নামে হবে। আপনি একটু দেখে শুনে, বা আপনি যদি না বুঝেন, যারা বুঝে তাদেরকে দেখাবেন যে ভাই যদি ভিসা এই নামে হয় তাহলে সব ঠিক আছে কিনা। যদি ওরা আগে বলে দিতে পারে যে ভাই ভিসা কোম্পানির নামে হবে, এই নামে হবে, তাহলে অবশ্যই আপনি এখানে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। ম্যাক্সিমাম মানুষ ধরা খায় যাদের স্কিল নাই, তারা হচ্ছে পুশিংয়ের মাধ্যমে যায়, ইন্টারভিউ দিতে চায় না, তারা ফ্যাক্টরির কথা বলে যায়, বা ওয়্যার হাউস বা ক্লিনারের কথা বলে যায়, ওরাই ম্যাক্সিমাম ধরা খায়। আর যাদের স্কিল আছে, যারা ইন্টারভিউ দিয়ে যায়, তাদের ভাই কোনো সমস্যা হয় না। তো আমি সর্বশেষ একটা কথাই বলবো, অবশ্যই একটা স্কিল শিখে যান। যে কোম্পানিতে যাবেন ওখানে ইন্টারভিউ দেন, সিলেক্ট হন, তারপরে যান। আল্লাহ হাফিজ।